বিজ্ঞান টিউটোরিয়াল। আজ আমরা শিখব প্রকৃত জাবেদা কি এবং প্রকৃত জাবেদার মধ্যে কি বিষয় অন্তর্ভুক্ত থাকে। প্রকৃত জাবেদা, সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা একই অর্থ। প্রকৃত জাবেদাকে আমরা সাধারণ জাবেদাও বলতে পারি। প্রকৃত জাবেদা সাধারণ জাবেদা বলতে পারি। যে সকল লেনদেন বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত হয় না সে সকল জাবেদায় প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হয়। এবং প্রকৃত জাবেদায় কি যেসব বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় আমরা এখন এক করে আলোচনা করি। এক নম্বরে ধরি সংশোধনী দাখিলা। সংশোধনী দাখিলাটা আসলে কি? লেনদেন লিপিবদ্ধকরণের কোনো ভুল সংঘটিত হলে হিসাবে কাটা ছাটা এগুলো করার চেয়ে সঠিকভাবে ঠিক করার জন্য সংশোধনী দাখিলা দেওয়া হয়। জাবেদা দাখিলার মাধ্যমে সংশোধনী ভুলগুলো শুধরানো হয়। তো ভুল সংশোধনের জন্য যে দাখিলা প্রদান করা হয় তাকে সংশোধনী দাখিলা বলা হয়। আমরা এক কথা বলতে পারি। যেমন উদাহরণ দিই, লিখে দিই ব্যাপারটা কি। ভুল সংশোধনের জন্য দেওয়া হয় তাই হচ্ছে সংশোধনী দাখিলা। উদাহরণ দিয়ে একটা, আসবাবপত্র ক্রয় করছি আমি একজনের কাছ থেকে। আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, যা ভুলবশত ক্রয় হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। আমি আসবাবপত্র কিনছিলাম 10,000 টাকা দিয়ে, সেটা আমি আসবাবপত্র হিসেবে লিপিবদ্ধ করা বাদে ভুলবশত ক্রয় হিসেবে লিপিবদ্ধ করে ফেলছি। তাহলে কিভাবে লিপিবদ্ধ করছিলাম? ক্রয় হিসেবে। তাহলে এখন এই ভুল, তখন কি লিখছিলাম? তখন লিখছিলাম ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। এটা আমরা ভুল করে লিখছিলাম। তো এই ভুলটা এখন শুধরাতে হলে ক্রয়ের পরিমাণটা বেড়ে গেছিল। তো শুধরাতে হলে আমরা কি করব? আসল হিসাবটা হচ্ছে আমার আসবাবপত্র হিসাব ডেবিট, আর আমি ভুলে ক্রয় হিসাব লিখে ফেলছি, ক্রয় বেড়ে গেছিল সেজন্য এটা কমাই দেব, ক্রেডিট ক্রয় হিসাব ক্রেডিট। এই হচ্ছে ভুল সংশোধনী দাখিলা। আমার যে হিসাবটা লেখার কথা ছিল সেই হিসাবটা আমরা ডেবিট করব, আর যেটা লিখে ফেলছি সেটা ক্রেডিট করব। এক কথায় এটাকে বলে আমার যা লেখার কথা ছিল সেটা ডেবিট, আর যা লিখে ফেলছি সেটা ক্রেডিট। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদাটা কেমন? সমন্বয় জাবেদা আর্থিক ফলাফল নিরূপণের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এটা আমরা সবাই জানি যে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় কিছু কিছু অলিখিত বা অসম্মানিত দফা থাকে। কিরকম? যেমন বকেয়া, অগ্রিম, অনাদায়ী, তারপরে অগ্রিম খরচ, অবচয়, সঞ্চিতি অন্তর্ভুক্ত থাকে। যার জন্য যে জাবেদা দাখিলা প্রদান করা হয়, এগুলোর জন্য যে জাবেদা দাখিলা প্রদান করা হয় সেগুলো হচ্ছে সমন্বয় দাখিলা। এখন আমরা কি এক কথায় বলতে পারি যে বকেয়া, অগ্রিম, অনাদায়ী, অবচয়, সঞ্চিতি ইত্যাদির জন্য মূলত সমন্বয় দাখিলা দেওয়া হয়। উদাহরণ কিরকম হতে পারে? যেমন ভাড়া বকেয়া, টাকা। এখানে ভাড়াটা কি? বকেয়া আছে। ভাড়া হিসাব তো আমার একটা আছে, তারপরে আমার বছর শেষে ভাড়াটা বকেয়া হয়ে গেছে। তাহলে আমরা কি বলবো? বকেয়া ভাড়া কি? ভাড়া হচ্ছে খরচ, যে বকেয়া ভাড়া দেয়। ভাড়া হিসাব ডেবিট, খরচ হিসেবে দেখিয়ে দিলাম, এটা আমি এখনো বকেয়া আছে সেজন্য আমার দায়।
বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট ৫,০০০ টাকা বোঝা গেল। তারপরে হচ্ছে ৩ নম্বর সমাপনী দাখিলা। সমাপনী দাখিলাটা কি? কোন নির্দিষ্ট বছরের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় পরবর্তী বছরে যাতে হিসাবে প্রভাব ফেলতে পারে না, এটা আমরা সবাই জানি। এটা এগুলো ১ বছর মেয়াদি। এজন্য কি করা হয়, নির্দিষ্ট সময় শেষে এগুলোকে হিসাবগুলোকে বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে উদ্বৃত্ত নির্ণয় করে সেই উদ্বৃত্তগুলোকে পার করা হয়। তাই আমরা সমাপনী দাখিলার মাধ্যমে উত্তোলন হিসাবও বন্ধ করা হয়। কি কি হিসাব বন্ধ করা হয়? মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় এবং হচ্ছে উত্তোলন হিসাব বন্ধ করা হয়। কিভাবে বন্ধ করা হয়? আমরা এটাকে লিখতে পারি মুনাফা জাতীয় আয় ও ব্যয় এবং আমাদের লেখা উত্তোলন হিসাব। আয়, ব্যয় এবং উত্তোলন হিসাব, এটা হচ্ছে ব্যয়। আমরা এটা কেমন করে করব? তারপরে হচ্ছে ৪ নম্বরে হচ্ছে প্রারম্ভিক দাখিলা। প্রারম্ভিক দাখিলা। প্রারম্ভিক দাখিলার ব্যাপারটা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান একটা চলমান প্রক্রিয়া, এটা আমরা সবাই জানি, চলতেই আছে। তো বিগত বছরের হিসাব সালের শেষ দিনের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ পরবর্তী বছরের শুরুতে নিয়ে আসা হয়। এটাই হচ্ছে প্রারম্ভিক দাখিলা। এই ব্যাপারটা কেমন আমরা দেখি যে ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর অবদান হিসাব ছিল ৫,০০০ টাকা, আসবাবপত্র ছিল হচ্ছে ৩০,০০০ টাকা, দেনাদার ছিল ২০,০০০ টাকা, আর কি, আর পাওনাদার ছিল ধরো ১৫,০০০ টাকা। এবং কি ছিল, ব্যবসায়ের মূলধন ছিল ৮৫,০০০ টাকা। ৮৫,০০০ টাকা। তো এটাকে যদি, এটা হচ্ছে একটা জাবেদা, এটাকে আমরা প্রারম্ভিক দাখিলে কেমন করে দিই? তাহলে আমার যা ছিল বিগত বছরের জিনিস আমি এবার নতুন বছরে আনতেছি। তাহলে এটা পরবর্তী বছর ২০১৫ জানুয়ারি, হ্যাঁ জানুয়ারি ১ তারিখ। ১ তারিখে আমরা কি এন্ট্রি দিচ্ছি? অবদান হিসাবকে ডেবিট করছি। আমাদের সম্পত্তিটা ছিল অবদান হিসাব ডেবিট ৫০,০০০ টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট ৩০,০০০ টাকা, দেনাদার হিসাব ডেবিট কত ছিল? দেনাদার ছিল ২০,০০০ টাকা। আর কি ছিল? পাওনাদার ছিল। পাওনাদার কি? ক্রেডিট। তো পাওনাদার ক্রেডিট কত ছিল? পাওনাদার ১৫,০০০ টাকা। আর কি ছিল? মূলধন। মূলধন হিসাব কি ছিল? ক্রেডিট ৮৫,০০০ টাকা। এই যে এটাই হচ্ছে প্রারম্ভিক দাখিলা। পরবর্তী বছরে নতুন নতুন দিনে নতুন করে এন্ট্রি দেওয়াকেই প্রারম্ভিক দাখিলা বলে। এক কথা বলতে গেলে এই বছরের বছর শেষে যে ব্যালেন্সগুলো থাকবে, সম্পত্তি, দায় এবং মালিকানার ব্যালেন্স থাকবে, এটা পরবর্তী বছরের শুরুতে প্রথম দিনই দাখিলাটাকে দেওয়া যাবে বলা হচ্ছে প্রারম্ভিক দাখিলা। এইগুলো নতুন প্রকৃত জাবেদার বিভিন্ন অন্তর্ভুক্ত করে তো বিভিন্ন বিষয়। আশা করি এগুলো বুঝে গেছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।